রয়েছে, এখানেও কিন্তু এই প্রেয়ার মানে করে মানুষজন। মানে উপরে যেগুলো দেখতে পাচ্ছ মানে নিচে পড়তে হবে, সেই সিঁড়ি বেয়ে একদম উপরে উঠতে হচ্ছে। ফাউন্ডেড 1599। জাহাজের যে মাস্তুল, যেটাকে এখানে এদিকে একটা উট রয়েছে, উটটা কিন্তু বাঁধা রয়েছে, মানে প্রভু যিশুর যে বিভিন্ন জীবনের কাহিনীগুলো, গোয়াল ঘর, এখানে কিন্তু প্রভু যিশুর জন্ম হয়েছিল। গেটটা যদি আমি লক্ষ্য করি, পৃথিবীর প্রাচীনতম যে চার্চগুলো বা গির্জাগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এই ব্যান্ডেল চার্চ, যেটা হুগলি জেলার মধ্যে। এখানে এই বড়দিনের সময় অর্থাৎ ক্রিসমাসের সময় মারাত্মক পরিমাণে ভিড় হয়, মানে আগে থেকেই ভিড় হয়। তো একদম ব্যান্ডেল চার্চের মানে গেটটা যদি আমি লক্ষ্য করি, এখানে এই যে ব্যান্ডেল ব্যাসিলিকা লেখা রয়েছে এবং একটা সাল লেখা রয়েছে 1599 সাল। গেট থেকে প্রবেশ করলেই মেন যে গির্জা সেটা তো দেখতে পাওয়াই যায়। আচ্ছা, একটুখানি তার আগে বলে রাখি এখানে কিভাবে আসবে। এখানে আসতে গেলে ব্যান্ডেল স্টেশন আসতে হবে, ব্যান্ডেল স্টেশন থেকে তারপরে টোটো রয়েছে এখানে আসার জন্য। তবে আরও একভাবে আসা যায়, নৈহাটি থেকে, মানে তুমি ওই ফেরিঘাটটা পার করে, যেভাবে আমি আসলাম আর কি, ফেরিঘাট পার করে তারপর এখানে আসতে পারো। সামনেটাতে এরকম সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, যেখানে যীশু খ্রিস্টের জন্মটা দেখানো হচ্ছে, যেটা প্রত্যেকটা গির্জাতেই মোটামুটি এই জিনিসটা দেখানো হয়ে থাকে। এটা কিন্তু রাত্রিবেলা আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে, এখনও বেশ কিছু কাজ চলছে যেটা আমি দেখতে পাচ্ছি, যেখানে পুরো লাইটের সেটআপ টেটআপ রয়েছে একদম। এই যে গোয়াল ঘর, এখানে কিন্তু প্রভু যিশুর জন্ম হয়েছিল। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি এই জিনিসগুলো। আচ্ছা, আর একভাবে আসা যায়, সেটা হচ্ছে তোমার হাওড়া থেকে সরাসরি ট্রেনে ব্যান্ডেলে, মানে এইরকমভাবে অনেকগুলো রুট রয়েছে এই ব্যান্ডেলে আসার জন্য, ব্যান্ডেল চার্চে আসার জন্য। এই নিয়ে আমি সেকেন্ড টাইম আসলাম, গতবার এসেছিলাম, তারপর আবার আসলাম। ব্যান্ডেল চার্চ হিসাবে এই চার্চ মানে পরিচিত থাকলেও এই চার্চের আর একটা পোশাকি নাম রয়েছে, যেটা হচ্ছে তোমার দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি। তবে যদি তোমরা আসো একটুখানি বিকেল নাগাদ আসলে পুরো বিষয়টা কিন্তু মানে লাইটের আভাটাও পাবে, আবার এই মেঘলা ওয়েদার, এখন যেহেতু মেঘলা ওয়েদার, সেটাও কিন্তু পাবে। এখানে স্টার রয়েছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো পুরোপুরি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এবার যাব ভিতরের অংশটাতে। এই যে ফ্রেমটা, মানে এক ফ্রেমে যে দুটো হালকা হালকা দেখা যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে দেখতে। এবার একটা জিনিস বলে দিই, এখানে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই, আর অফিসিয়াল কোনো পার্কিং নেই। এইখানেই তোমার পার্ক করতে হবে, এই জায়গাটাতে একটা এরকম জায়গা রয়েছে, এখানেই পার্ক করতে হবে, অফিসিয়াল কোনো পার্কিংয়ের জায়গা নেই। তবে এই গেটটা না সবসময়ের জন্যই বন্ধ থাকে, আমি এর আগেও যখন এসেছিলাম আমি দেখেছিলাম এই গেটটা বন্ধ থাকে। তো এই জায়গাটাতে তোমার বেশ এই যে ওই যে মানুষজন ঢুকছে, এই জায়গাটাতে আমি গতবার ছবি তুলেছিলাম, কিন্তু এখন এই জায়গাটা থেকে হয়তো ঢুকতে দেবে না, এখানে গেট টেট রয়েছে, ওখান থেকে বেরিয়ে যাচ্ছে সব মানুষজনরা। তো এই পিছন থেকে ঢুকতে হয়, এরকম একটা জায়গা রয়েছে। ঢুকতেই এই যে বিভিন্ন রকমের জিনিসপত্র সেটা তোমরা দেখতে পাবে, প্রভু যিশুর জীবনের বিভিন্ন রকম জিনিসপত্র এটা কিন্তু রয়েছে। আজকে কিন্তু বেশ ভিড়ভাড়টা রয়েছে এখানে, এই জায়গাগুলো বিভিন্ন আর্ট ওয়ার্ক দিয়ে, তারপরে এই স্কাল্পচারগুলো দিয়ে সুন্দর করে সাজানো গোছানো পুরো জায়গাটা। এখানে কিন্তু বিভিন্ন যে মানে বাণী, সেগুলো কিন্তু লেখা রয়েছে। আর একটুখানি এগালেই এরকম একটা গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডটা দেখতে অপূর্ব লাগে, কেননা এই জায়গাগুলো লাইট দিয়ে তো মানে সবসময়ের জন্য লাইট দিয়ে এখানে সেট আপটা করা থাকে। তো এখানে কিন্তু বিভিন্নভাবে এভাবে জিনিসগুলো রয়েছে, মানে প্রভু যিশুর যে বিভিন্ন জীবনের কাহিনীগুলো, সেগুলো কিন্তু এখানটাতে রয়েছে। এই জায়গাটা বেশ অনেকটাই জায়গা, যদিও ওই দিকে যাওয়ার কোনো অনুমতি নেই, তাই এখান থেকেই যারা এখানে আসছেন, ঘুরতে আসছেন, তারা কিন্তু দর্শন করছেন। এই জায়গাগুলো বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো খুব সুন্দর করে সাজানো, ভেড়া রয়েছে নিচের অংশগুলোতে, ঠিক আছে, তখনকার মানে দিনের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। ওইদিকে একটা উট রয়েছে, উটটা কিন্তু বাঁধা রয়েছে। এবার এখান থেকে আমি ঢুকবো হচ্ছে এই সেকশনটাতে, এখানে একটা এরকম জায়গা করা রয়েছে, আমি ঢুকি তারপর তোমাদেরকে বলছি। এটা একটা ইতিহাস আছে, কারণ জাহাজের মাস্তুল রয়েছে এখানে। আমি যখন প্রথমবার এসেছিলাম, প্রথমবার এসেই যখন আমি এটা দেখেছিলাম, আমার সত্যি ভীষণ ভালো লেগেছিলো যে এই যে ব্যাপারটা এখানে রয়েছে, জাহাজের যে মাস্তুল, যেটাকে এখানে পুরো কাঁচের মধ্যে রেখে দেওয়া হয়েছে এটা। আচ্ছা, এর যে ইতিহাস সেটা শোনা যায়, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে এক পর্তুগিজ একটা জাহাজ, যেটা খুব বিপর্যয়ের মধ্যে পড়েছিল, আর সেই জাহাজকে রক্ষা করেছিলেন মাতা মেরি। তো তাই জন্য সেই জাহাজের যে ক্যাপ্টেন ছিলেন, তিনি কিন্তু এই গির্জাকে মানে এই ব্যান্ডেল চার্চকে দান করেছিলেন এই মাস্তুলটা। এটা একটা হিস্ট্রি শোনা যায়।
এটা কিন্তু একদম সত্যিকারের, মানে পুরো ব্যাপারটা যদি তুমি দেখো, পুরো এখানে কিন্তু রাখা হয়েছে সেই সময়কারের যে জাহাজের মাছ তুলে যে বিষয়গুলো আর কি, সেইগুলো কিন্তু একদম সত্যিকারের এটা, ঠিক আছে। যদি এই অ্যাঙ্গেল থেকে দেখাই ব্যাপারটা, তাহলে ঠিক এমনটা। এই জায়গাটাতে মাছ তুলে যে ইতিহাসটা সেটা কিন্তু লেখা রয়েছে, তোমরা চাইলে এটা পড়তে পারো এখান থেকে। এবার মেন গির্জায় ঢোকার পালা, তার আগে এখানে মোমদানি রয়েছে, মানুষজন আসেন এখানে কিন্তু মোমবাতি ধরান। এই গেটটার একদম ওপরেও কিন্তু লেখা রয়েছে ফাউন্ডেড 1599। প্রার্থনার স্থানে নিরাপত্তা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। ঢুকে গেলাম ভিতরের যে অংশটা, সেই অংশে। তো এই দিকেও চারপাশে কিন্তু প্রভু যিশুর বিভিন্ন রকম ছবি, তারপরে আরও কোনো জিনিসপত্র সেটা কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে। এই সাইডটাতেও একটা সেকশন রয়েছে। আর এই চার্চটা বেশ বড়, অনেকটা বড় চার্চ। আর যেহেতু এতটা প্রাচীন একটা চার্চ, তাই আমার তো মনে হয় যে এখানে সবাই আসাটা খুব প্রয়োজন। তো ওই সেকশন থেকে আবার এইখানটাতে চলে এসেছি, মেন যেখান থেকে প্রবেশটা করতে হয় আমাদের, ওখানে মানে কিছু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি কাটিয়ে তারপর কিন্তু ওপরে উঠতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই যে এখান থেকে এখানে একটা গার্ডেন রয়েছে দুই পাশে এরকম, ঠিক। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা, দুপাশে দুখানে এরকম গাছ রয়েছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা। কিন্তু আজকের ওয়েদারের সাথে বেশ ম্যাচ খেয়েছে, মানে টোটাল এই জায়গাটা বেশ কিন্তু ভালো লাগছে আজকে ওয়েদারের সাথে, এতটাই সুন্দর লাগছে। এই যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে একদম উপরে উঠতে হবে, একদম উপরে। এখান থেকে ব্যাপারটা ওয়াইডলি যদি আমি দেখি, তাহলে ঠিক বিষয়টা ঠিক এরকম, মানে একদম ভিতরের এই মাঝখানের যে অংশটা, সেই অংশটা এরকম। আরও একটা প্লেস যেখানে আর কি মোমবাতি জ্বালানোর একটা জায়গা রয়েছে, ঠিক আছে, যেখানে অনেক মানুষজন মোমবাতি জ্বালাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, মোমবাতি জ্বালাচ্ছে সবাই। তো আমাকে অমিতদা একটা মোমবাতি এখানে দিল, তো আমি মোমটা এখানে জ্বালাবো। তো ওখানে জ্বালিয়ে যে প্রার্থনা সেটা আর কি করতে হবে। এবার একটা জিনিস দেখাই, এই যে এটা আমি গতবারও দেখেছিলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে এই জায়গাটায় মানে এখানে অনেকেই সব পয়সা ফেলে আর কি, মানে তোমার মুদ্রা ফেলে আর কি। তো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা কয়েন ফেলে। তো এটা থেকে মানে ওপরে যেগুলো দেখতে পাচ্ছ, মানে নিচে পড়তে হবে, তাহলে মানে ভালো, এরকম একটা কিছু বলে আর কি। ওরাও ফেলছে আর কি, সবাই এখানে ফেলে। আর যাদেরটা পড়ে না, যাদেরটা এরকম গেতে যায়, তাদেরটা নাকি ঠিক না, এরকম কিছু একটা বলে আর কি। আমি ডিটেলসটা জানি না, তোমরা একটুখানি আমাকে বলতে পারো যদি কেউ জেনে থাকো ব্যাপারটা। এখানে এই জায়গাটা বেশ ভালো, মানে এই গাছগুলো দিয়ে এত সুন্দর করে সাজানো। আর ভিতরে কিন্তু এখানটাতে এই যে ব্যাপারগুলো, যে ক্রুশ থেকে পরিত্রাণ, ঠিক আছে, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে, ক্রুশ থেকে যে পরিত্রাণ করা হচ্ছে, এগুলো মানে এখানে আসলে একটা আলাদা ফিল, একটা আলাদা অনুভূতি, সেটা কিন্তু তোমরা পাবে। এটা হচ্ছে প্রেয়ারের স্থল, মানে এই ভিতরের যে অংশটা। এখানে যে মানে আসার যে টাইমিংটা এখানে লেখা রয়েছে, মানে ক্লোজ যে হয় প্রতিদিন কিন্তু 4:45-এ গেট ক্লোজ হয়ে যায়। এবার অনেকটা সিঁড়ি অতিক্রম করে একদম উপরে উঠতে হয়, ঠিক আছে। এই হচ্ছে সিঁড়িটা দিয়ে উঠে গেছি, এরকম সাপের মতো ব্যাপারটা গেছে, ঠিক আছে। অনেকটা উপরে উঠবো ওই জায়গাটাতে। এই ওপর থেকে নিচটা দেখতে খানিকটা এরকম টাইপের লাগছে। ওই জায়গাগুলো যেতে দেওয়া হয় না, যারা এখানে আসে ওই জায়গাগুলো যেতে দেওয়া হয় না। আর উঠতে হবে, হাঁপিয়ে গেছি, আর একটুখানি এই যে এতটা উঠতে হবে। উঠে এই জায়গাটাতে কিছু তো প্রার্থনার জায়গা এখানটাতে রয়েছে। এই হচ্ছে একদম ওপরটা, একদম ওপরে চলে এসেছি। তো এই জায়গাটাতে দেখতে ঠিক এমনটা লাগছে। এখানেও কিন্তু এই প্রেয়ার মানে করে মানুষজন, এই জায়গাটার সামনেটা দাঁড়িয়ে। একদম নিচ থেকে দেখাচ্ছিলাম, একদম সামনে চলে আসলাম। এখন কিন্তু বেশ অভূতপূর্ব লাগছে ব্যাপারটা দেখতে। লাইট যখন জ্বলবে তখন আরও বেশি ভালো লাগবে। সামনের এই অংশটাতে অনেক মোমবাতি রয়েছে, অনেক বড় বড় মোমবাতি রয়েছে এই জায়গাটাতে, এবং মানে খুব সুন্দর লাগছে জায়গাটা, এবং প্রার্থনার স্থান যেহেতু এই জায়গাটা। এখান থেকে দেখতে ঠিক নিচটা, মানে এখান থেকে আমি ছবি তুলছিলাম, এখান থেকে প্রবেশ করলাম, নিচটা ঠিক দেখতে এরকমটা লাগছে। ওই রাস্তাটা দিয়ে আসলাম আর কি, অনেকটা উঁচু কিন্তু। এবার ওখান থেকে ধীরে ধীরে নিচে আবার সিঁড়ির মাধ্যমে কিন্তু যেতে হচ্ছে। একটু দেখিয়ে রাখি, এই যে জায়গাটা এখানটাতে মানে কিছু সমাধি প্রস্তর রয়েছে, মানে ওই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু সমাধি প্রস্তর। আস্তে আস্তে মানুষজন লাইন করে একদম নিচের দিকে নামছেন। এবার একদম সামনের এই জায়গাটা চলে এসেছি। এখন আর ওই জায়গাটাতে যেতে দিচ্ছে না। আমি যখন গতবার এসেছিলাম, এখানের এই দরজাটার সামনে আমি ছবি তুলেছিলাম, ঠিক আছে। এই যে দরজাটা আছে, এই দরজাটার সামনে আমি ছবি তুলেছিলাম, আমার মনে আছে।
তো এখন যেতে দিচ্ছে না, কিছু করার নেই, সেটা মানে এই জায়গাটা ব্যারিকেড করে রাখা রয়েছে। প্রেয়ার হল থেকে জাস্ট বেরোলাম। প্রেয়ার হলে কোনো রকম কোনো ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। এবার তোমাদেরকে বলি, এই চার্চে তো আসবে তোমরা, এবার এই চার্চে 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন সেদিনকারে বন্ধ থাকবে, এবং 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন সেদিনই কিন্তু বন্ধ থাকবে। বাকি দিনগুলো খোলা থাকবে। মানে আমি যখন এসেছি তখন খোলা ছিল, তাই জন্য তোরা দেখাতে পেরেছি। যে জায়গাগুলোতে শুধুমাত্র ফটোগ্রাফি অ্যালাউ নেই সেই জায়গাগুলো দেখানো সম্ভব হয়নি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। গতবারও এসেছিলাম এখানে, এবছরও তাই জন্য চলে আসলাম। 2023-এ ঠিক কেমনভাবে চার্চ ছেড়ে উঠেছে সেটা আমি দেখলাম। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার সবার সাথে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।